ইব্রাহিম বেশি পড়ে, ঠিক না? দুরূদ ইব্রাহিমের ফজিলত অনেক বেশি। কিন্তু আমি যে দুরূদ শরীফটা পড়েছি সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার নবী বলেন, কোন ব্যক্তি জুমার দিনে আসরের পরে এক জায়গায় বসে যদি 80 বার এই দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন লাগলো আপনাদের কাছে বলেন? ভালো লাগছে না? আবার আপনারা যে সুবহানাল্লাহ বলছেন, মানুষ যেই জিনিসের লাভ জানে মানুষ ওই জিনিস করার জন্য আগ্রহী বেশি। তাই বলে তোমার ছেলেকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, দার্শনিক বানাও, সাহিত্যিক বানাও, এফআরসিএস করাও, পিএইচডি করাও, ইন্টার্নি করাও, ড্রাগ লাইসেন্স করাও, ওইগুলো সে করেও, কারণ কি ব্যবসা তার সামনে। হাদিস শরীফের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিন বরাবর নেকি দিয়ে আল্লাহ পাক তার আমলনামায় বসায় দেয়। সুবহানাল্লাহ। এখন বোঝেন এক সুবহানাল্লাহ লাভ কি? এই জন্য সুবহানাল্লাহ আমরা বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি জানেন? আল্লাহ পবিত্র। আমি বললেও পবিত্র, না বললেও আমার আল্লাহ পবিত্র। আল্লাহ। এখন কয়েকটা কথা ভাঙ্গা ভাঙ্গা ভাবে আগে ভালো করে দিলের ভিতর সেটিং করে নেন। আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলছে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। মাথা থেকে ঝেড়ে ফেলছেন তো? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। এবার আরেকটা কথা সারা জীবন স্মৃতিপটে ধরে রাখবেন। আমরা যখন আলেমরা কথা বলি তখন মানুষের ভিতর 3টা শ্রেণী তৈরি হয়। কয়টা বলেন? 3টা। একটা শ্রেণী তৈরি হয় আলেমের কথা শোনে, শোনার সাথে সাথে মেনে নেয়। আর একটা শ্রেণী তৈরি হয় আলেমের কথা শোনে, বোঝে, কিন্তু মানে না। আর একটা শ্রেণী তৈরি হয় আলেমের কথা শোনে, বোঝে, মানে তো নাই, উল্টা চক্রান্ত করে আলেমদেরকে জেল, জরিমানা, ফাঁসির মঞ্চে চড়িয়ে দেয়। কয় শ্রেণী হইল? এবার 3 শ্রেণীর 3টা ব্যাখ্যা ভালো করে বোঝেন। প্রথম শ্রেণী যে আলেমের কথা শোনে, শোনার সাথে সাথে মানে। আল্লাহ বলছে সামিয়ানা ওয়া আতানা। আমার সাহাবায়ে কিরাম জানছে, জানার সাথে সাথে মানছে। যারা শুনছে, বুঝছে, আলেমের কথা মানছে, তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ, গুনার জায়গায় আল্লাহ তাআলা নেকি বসায় দিয়েছে। আর যারা আলেমদের কথা শুনছে কিন্তু বুঝছে কিন্তু মানে নাই, যেমন এক লোক সুদ খায়, যেমন এক লোক ঘুষ খায়, যেমন এক লোক বেপরদায়, যেমন এক লোক নামাজ পড়ে না, যেমন এক লোক দাড়ি রাখে না, টুপি পরে না, চরিত্র ঠিক করে না, বুঝছে কিন্তু আলেমদের কথাগুলি শুনছে, বুঝছেও, এটাও বুঝছে যে হুজুর কথাগুলোও তো সত্য বলছে, কিন্তু সে মানতে পারে নাই। এই না মানার কারণে তার একটা দোষ আর একটা গুণ। গুণটা কি আলেমের বিরুদ্ধে যায় নাই। এই কারণে নির্ধারিত একটা সময় পর্যন্ত শাস্তি ভোগ করার পরে এরপরে সে আবার নাজাত পেয়ে যাবে। আর একটা শ্রেণী আছে আলেমের কথা শুনছে, বুঝছে, কিন্তু মানে নাই, বরঞ্চ নামাই না, বিভিন্ন চক্রান্ত কইরা আলেমদেরকে জেল, জরিমানা, ফাঁসির মঞ্চে পর্যন্ত চড়িয়ে দিয়েছে। তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। কথা ঠিক কিনা বলে? এবার বলেন আলেমদের কথা কার কথা? আল্লাহর কথা। আলেমের কথা কার কথা? নবীর কথা। কারণ কি আল্লাহর নবী বলছে ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া। তা আলেমের কথা যে মানছে সে আল্লাহর কথা মানছে, সে নবীর কথা মানছে, তাই তার অতীতের সমস্ত ভুলের যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আগেই সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। আর মুত্তাকিদের এক নাম্বার গুণ হলো তারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করবে, অর্থাৎ না দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করবে। অর্থাৎ না দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আর ঈমানি কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি একই ইখলাসের সাথে একবার কালিমা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা তো কোনোদিন আল্লাহকে দেখি নাই, আমরা নবীকে দেখি নাই, আমরা ফেরেশতা দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু তারপরেও বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লম্বা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ সম্পর্কে বলেন, আমার নবী মেরাজে গেলেন, প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠম আসমানে গেলেন, সপ্তম আসমানে গেলেন, সিদরাতুল মুনতাহা জান্নাত এবং জাহান্নাম ঘুরলেন, আল্লাহ পাকের পাশে বসে গল্প করলেন। 27 বছর গল্প করেছে, জান্নাতি মধু খেয়েছে, জান্নাতি দুধ খেয়েছে। আল্লাহ নবী আবু বকরের বাড়ি দেখছে, ওমরের বাড়ি দেখছে, ওসমানের বাড়ি দেখছে, আলীর বাড়ি দেখছে, বেনামাজির শাস্তি দেখেছে, সুদখোরের শাস্তি দেখেছে, ঘুষখোরের শাস্তি দেখেছে। ভাই উঠবেন কেন? ও ভাই, কি সব ভাই আপনাদের কি খারাপ লাগছে কথাগুলো নাকি? যদি একজন লোক উঠছে, দুই একজন উঠতেই পারে প্রস্রাব করতে, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি তো ডায়াবেটিসের মানুষ, 2 ঘন্টা 3 ঘন্টা বসে বসে আলোচনা করি, তো এতটুকু সময় বসা যাবে না? 1 ঘন্টা ইনশাআল্লাহ, ধ্যান হারাবেন না ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, নবী আমার জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, আবু বকরের বাড়ি দেখলো, ওমরের বাড়ি দেখলো, ওসমানের বাড়ি দেখলো, আলীর বাড়ি দেখলো, তালহা জুবাইরের বাড়ি দেখলো, জান্নাতীদের শাস্তি দেখলো, জান্নাতীদের নিয়ামত দেখলো, জাহান্নামীদের শাস্তি দেখলো, জেনাকারের কি শাস্তি, সুদখোরের কি শাস্তি, সব শাস্তি এবং সমস্ত নাজ নিয়ামতের খবর আল্লাহর নবী আয়েশা জমিনের উপর যারা দিয়ে দিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পূর্ণ আস্থা থাকার কারণে তাহার কথাকে নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। তার কথা নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম কি বলেন? ঈমান। কারণ বিশ্বনবী কোনোদিন মিথ্যা কথা বলেনি। আবু জাহেল বলেছে, উতবা বলেছে, সাইবা বলেছে, আবু সুফিয়ান যখন মুসলমান হয় নাই তখন তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মিথ্যা বলে না। কথা ঠিক কিনা বলে? সুতরাং কোন দুনিয়ার কোন চিটার, বাটপার, বেনামাজি, ধোকাবাজ, দাড়ি ফেলায়া, মোষ রাখে মোটা মোটা, বোতলখোর, তারা বলে নাই, বিশ্বনবী বলেছে। বিশ্বনবীর কথা কে কে বিশ্বাস করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বিশ্বনবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আহমেদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি একটি বই লিখেছেন, হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব। এই কথাটাও আগে দিলের ভিতর সেটিং করে নেন। এখানে কোন একজন চক্রাওয়ালি বুড়িকে জিজ্ঞাসা করা হয়েছে, ও বুড়ি, তুমি স্রষ্টার পরিচয় পাইলা কি? বলে, হ্যাঁ, এই চরকাই তার পরিচয়। বলে, কেন? বলে, চরকা ঘুরাই তো ঘোরে, আর চরকা যদি না ঘুরাই তো ঘোরে না। বলে যে, তাহলে বোঝা গেল চরকা ঘুরানেওয়ালা একজন লাগে। তা বলে যে, এই আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কি, ব্ল্যাক হোল, রাতের পরিবর্তন, দিনের পরিবর্তন, সমুদ্রের জোয়ার ভাটি, আল্লাহু আকবার বলেন, এইগুলা পরিচালক একজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। এরপরে বুড়িকে প্রশ্ন করা হলো, বুড়ি, তাহলে তুমি এবার বলো, আল্লাহ যে একজন তার প্রমাণ কি? ওই বুড়ি বলল, আমার 2টি নাতি আছে, আমি যখন সুতা গাঁথতে যাই, ওই না, এদিক তাকায় কথা শোনো,
আমি যখন সুতা গাঁথতে যাই, মাঝে মাঝে ওই নাতিরাও যায় আমার সাথে সুতা গাঁথতে যায়। যে এই সুতা গাঁথাগাঁথি নাতিরাও শুরু করে দেয়, তখন সমস্ত কাজটা প্যাঁচ লাইগা যায়। কিন্তু আল্লাহ যে একজন, তার প্রমাণ হলো চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি। এরকম আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলছে, চন্দ্র পেতে পারে না সূর্যের নাগাল, সূর্য পেতে পারে না চন্দ্রের নাগাল, অর্থাৎ নিজ নিজ কক্ষ পথ থেকে চলতেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মা বোনদের উদ্দেশ্যেও কথা না, আমি একবার পাবনায় গিয়েছিলাম তাবলিগে। ওখানে এক ভাইকে দিনের দাওয়াত দিলাম। তার এক ভাই হলো তাবলিগের সাথী। ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি পরে, চরিত্রবান মানুষ। বলে যে হুজুর, আমাদের তাবলিগের ভাষায় বলে আমির সাহেব, বলে আমির সাহেব, আমার ভাইটা নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, টুপি পরে না, আপনি একটু দাওয়াত দেন। আমি যখন তাকে দাওয়াত দিতে গেলাম, সে মুসু মুসু হাসে, শুধু মিটকি মিটকি হাসতেছে। আমি বলি, ভাই কারণ কি? ওই ব্যক্তি এক পর্যায়ে বলে বসলো, হুজুর কি বলেন, মরে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, আবার কেমনে আল্লাহ জিন্দা করবে? আসিব লুয়াইন নামে এক মুনাফিক, তিনিও আরো 2 জন সাথী নিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। একটা পুরাতন কবরের একটা হাড্ডি হাতে নিলেন, হাড্ডিটাকে একটা চাপ দিল, চাপ দিয়ে হাড্ডি গুঁড়া করে ফেললো। গুঁড়া করার পরে ফু দিল, ফু দিয়া বাতাসের সাথে উড়াইয়া দিয়া জিজ্ঞাসা করলো, মুহাম্মদ তুমি বলো, তোমার আল্লাহ কি এই মানুষটাকে আবার একত্রিত করতে পারবে কি পারবেন না? আমার আল্লাহ বলেন, আফাআইনা বিল খালকিল আউয়াল। আল্লাহ পাক বলেন, এ বান্দা, আমি তোদের প্রথমবার সৃষ্টি করে তুই কি ভাবছিস নাকি আমি ক্লান্ত হয়ে গেছি, দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবো না? আবার আল্লাহ বলে, মানুষ তুই একবার চিন্তা কর, তোকে সৃষ্টি করা কঠিন নাকি আকাশ সৃষ্টি করা কঠিন? আবার আল্লাহ বলেন, বান্দা তুই একবার চিন্তা করে দেখ, তোকে নাপাক এক ফোঁটা পানির থেকে যদি আমি আল্লাহ সৃষ্টি করতে পারি, আবার কি তোকে আমি সৃষ্টি করতে পারবো না? চরমনার মরহুম পীর সাহেব এই ব্যাপারে এই আয়াতের হাদিসের একটা উদাহরণ দিয়েছিল, একটা বোঝানোর জন্য একটা কথা। উনি বলেন যে মানুষ জমিনের ভিতরে ধান ফেলায়, ধান দেখবেন জমিনের ভিতর পচে গলে মাটির সাথে মিশে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু কিছুদিন পরে আবার দেখবেন মোটা দান থেকে মোটা দান, চিকন দান থেকে চিকন দান, খয়ের দান থেকে খয়ের দান, মুড়ির দান থেকে মুড়ির দান যদি আল্লাহ পাক আবার জাগাইতে পারে, তা আপনাকে আমাকে পচাইয়া গলাইয়া মাটির সাথে মিশাইয়া আবার আব্দুর রহিম থেকে আব্দুর রহিম, আব্দুল সত্তার থেকে আব্দুল সত্তার, আব্দুল সোবহান থেকে আব্দুল সোবহান, রহিমা থেকে রহিমা বানাইতে পারবে কি পারবে না? তাহলে একটা বিশ্বাস আসলো। তার মানে এই বিশ্বাসগুলি যদি আমাদের না থাকে, তাহলে আমরা কোশ্চিন কালেও ঈমান আনতে পারবো না, পরকালের চিন্তা চেতনা আমাদের ভিতরে আসবো না। তারিখের কিতাবের ভিতরে একটি ঘটনা লেখা হয়েছে। সেখানে এক ব্যক্তি তার হায়াতে অনেক গুনাহ হয়ে গেছে, ছেলেদেরকে ডেকে বলল, আমার সন্তানেরা শোনো, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, কারণ আমি জানি ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আমার জীবনের সমস্ত হিসাব নিকাশ তার কাছে দিতে হবে। কিন্তু হায়াতে এত গুনাহ হয়ে গেছে, আমার আল্লাহর দরবারে দাঁড়াইতে বড় ভয় হয়। তোমরা একটা কাজ করবা, মৃত্যুর পরে আমার লাশটাকে পোড়াইয়া ছাই বানাইয়া সমুদ্রে মিশাইয়া দেবা, বাতাসে উড়াইয়া দেবা, যাতে করে আমাকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে না হয়। আমার আল্লাহ এই ছাই কি একত্রিত করতে পারবে কি পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে তার এই ছাইকে একত্রিত করলো, একত্রিত করে তাকে সামনে দাঁড়া করানোর পরে আমার আল্লাহ জিজ্ঞাসা করলে, এই সিদ্ধান্ত কেন নিয়েছো? ওই ব্যক্তি বলল, গো আল্লাহ, শুধু আপনার সামনে দাঁড়ায়া জীবনের হিসাব দিতে পারবো না, এই ভয়ের কারণেই এটা করছি। আল্লাহ পাক বলেন, তুই আমাকে ভয়ের জন্য যদি এটা করে থাকো, যা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে তোকে জান্নাতের মেহমান বানায় দিলাম। ভাইয়েরা আমার, তো বলতেছিলাম, আমার আগের বক্তা মা বোনদের সম্পর্কে কথা বলে গেছে, পর্দা সম্পর্কে কথা বলেছে। উনি এই আয়াত তেলাওয়াত করতেছিল, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, ও মুসলিম নারীরা, তোমরা জাহিলি যুগের মতো এরকম বেপর্দা হয়ে ঘরের ভিতর থেকে বের হয়েও না। যদি বের হতেই চাও, তোমরা ঘরের যে পরিবেশ, ওই পরিবেশে বাইরে নিয়ে বের হও। বলেন সুবহানাল্লাহ। আর বলছে ঘরে থাকো, ঘরে থাকার জন্য নিরাপদ। আমি নারী এবং পুরুষের দুইটা ইবাদত বন্দেগীর কথা আমি এখন বলবো। অর্থাৎ নারী এবং পুরুষ দেখবেন শিশু বাচ্চা অবস্থায় নামাজ পড়ে। অনেক সময় মসজিদের ইমাম সাহেবরা বলতে গেলে চাকরি থাকে না, কিন্তু কিছু মানুষ আছে সপ্তাহে একদিন মসজিদে আসে, আর নাতিটার গালে চুমা দিতে দিতে মসজিদে নিয়ে আসে, মসজিদের মাঝখানে ছেড়ে দেয়। ও নামাজ তো দূরের কথা, মসজিদের ভিতর হুডুর হুডুর কইরা বাকি মুসল্লিদের নামাজে ব্যাঘাত ঘটায়। কথা ঠিক কিনা বলেন? এই ছেলেটা যখন আবার
18, 20, 22, 30, 45 হয়ে যায়, তখন নামাজ কালামের খবর নাই। তবলিগওয়ালা দাওয়াত দিতে গেলে বলে হুজুর এক সময় মসজিদে যায় পড়ে থাকতাম। আসলে মসজিদে যায় পড়ে থাকতো না, আসল কথা হইছে ওই যেটা আবুর শিশু ছিল তখন মসজিদে মুসল্লিদের নামাজে ব্যাঘাত ঘটাইতো। কথা ঠিক কিনা বলেন? আবার যখন বয়স 60-70 বছর হয়ে যায়, দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, 50-60 বছরের মানুষগুলি যখন দাওয়াত ও তাবলীগের মেহনতে 3 দিনে যায়, অনেক বড় বড় হাই কোয়ালিফাইড শিক্ষিত ভেরি ভেরি ইন্টেলিজেন্ট বড় বড় অফিসার পর্যন্ত তাদের চোখের পানি ছেড়ে দেয়। কেন? আত্তাহিয়াত পারে না, দুরূদ শরীফ পারে না, দোয়ায়ে মাসুরা পারে না, এবার জানাজার নামাজের দোয়াটাও জানে না। কথা ঠিক কিনা বলেন? এখন চরমনায় যায়, তাবলীগে যায়, নিজের লঙ্গিতে নিজে প্রস্রাব করে। কথা ঠিক কিনা বলেন? অর্থাৎ মা বোনদের শেষচাম দাও। তাই আমরা যখন মোল্লা মৌলবী টাইপের মানুষ আমাদের কাছে নিয়ে আসে, আসার পরে বলে হুজুর এই যে আমার মেয়ে 7 বছর বয়স, ভাত খাওয়ার দোয়া জানে, ঘুমের দোয়া জানে, আত্তাহিয়াত জানে, দুরূদ শরীফ জানে, দোয়ায়ে মাসুরা জানে, এই জানে সেই জানে ওই জানে। যখনই তার বয়সটা 12, 14, 16, 30, 35 হয়ে গেল, এবার নামাজ কোথায় গেল, দোয়া কোথায় গেল, এবার তার বুকে অন্যাও নাই। কথা ঠিক কিনা বলেন? আমি মা বোনদের উদ্দেশ্যে ছোট্ট একটা গল্প দিয়ে একটা জিনিস বুঝাইতে চাই, পুরুষটাও ভালো করে বুঝবেন। অর্থাৎ আপনারা সবাই বলেন বাবা নারিকেল গাছ চিনেন কিনা? সবাই বলেন নারিকেল গাছ চিনেন কিনা? নারিকেল গাছটা যদি চারা নারিকেল গাছ হয়, ওইটাকে যদি মানুষ বেড়া দেয়, মানুষ তাকে বুদ্ধিমান মনে করে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু নারিকেল গাছ যখন বাড়তে বাড়তে 60-70 হাত লম্বা হয়ে যায়, অর্থাৎ এই নারিকেল গাছটা যদি কেউ বেড়া দেয়, মানুষ তাকে বোকা বলবে কিনা? তুমি বলো যুবক। অবশ্যই তাকে বোকা বলবে। কিন্তু তোমার যখন পর্দা করা উচিত ছিল 18, 20, 22, 35, তোমার বয়সটা ছিল নাতুষ্ট চেহারার অধিকারী ছিল, তোমার শরীরের চামড়া তখন টাইট ছিল। কথা বলেন না কেন? তখন তোমার দিকে রাস্তার একটা মুচি, রাস্তার একটা রিক্সাওয়ালা কুদৃষ্টিতে তাকায়। কথা ঠিক কিনা বলো? কিন্তু এই মহিলা যখন আবার 60 বছর 70 বছর বয়স হয়ে যায়, নানি হয়ে যায়, চাচি হয়ে যায়, দাদি হয়ে যায়, খালা হয়ে যায়, ফুপু হয়ে যায়, অর্থাৎ 60-70 হাত লম্বা নারকেল গাছটার মতো যখন বড় হয়ে যায়, বুড়া হয়ে যায়, এবার বলো তোমার দিকে তো কুদৃষ্টিতে তাকাবে না কেউ, সুদৃষ্টিতেও কেউ তাকাবে না, কারণ এখন তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে। অর্থাৎ এই বুড়া নারকেল গাছটাকে বেড়া দিয়ে কি লাভ? মা বোনরা ভালো করে বোঝো। অর্থাৎ তোমার যখন পর্দা করা দরকার, তখন তুমি যদি পর্দা নাই করো, বুড়া বয়সে বোরকার কাপড়ের দাম বাড়ায় কোনো লাভ নাই। কথা ঠিক কিনা বলো? যুবক বন্ধুদেরকে বলবো, ব্রয়লার মুরগিগুলো বিয়ে করবি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পর্দা বিধানকে ফরজ করেছে। আল্লাহ তাআলা বলছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ তোমার জন্য ফরজ করা হয়েছে, যাকাত তোমার জন্য ফরজ করা হয়েছে, জিহাদ তোমার জন্য ফরজ করা হয়েছে। অর্থাৎ ওইভাবে করে পর্দাও ফরজ করা হয়েছে, অর্থাৎ প্যাকেট করে দেওয়া হয়েছে। যার কারণে আমাদের দেশে বিশ্ববিখ্যাত একজন আলেম ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমার পিরোজপুরের কীর্তি সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা যেন জান্নাতের টুকরায় রূপান্তরিত করে দেন। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আল্লাহুম্মা আমিন বলেন সবাই। আমার এই কোরআনের পাখিকে যখন ঢাকা থেকে পিরোজপুরে জানাজায় নিয়ে গেছিল, আমিও জানাজায় অংশগ্রহণ করেছিলাম। সেখানে একটা স্লোগান তুলেছিল, কে বলেছে রাজাকার, সাঈদী মোদের অহংকার। শুধু বাংলাদেশের নয়, চেষ্টা বস্তা, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, ভারত, চীন, জাপান, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, আজারবাইজান, তার্কিস্তান, তুর্কিস্তান, তাশখান, খোবরা, বিশ্বের আনাচে কানাচে সাঈদী সাহেবের নামে জানাজা হয়েছে, গাইবি জানাজা হয়েছে। ঠিক কিনা বলে? তো বন্ধুরা আমার, বলতেছিলাম জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কথা ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ পাক বলেন আমি মুত্তাকিদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। যদিও বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে এই আয়াতে ঢুকলে উপরে 1 ঘন্টা লেগে যাবে, আমি আস্তে আস্তে সামনে আগায় যাব। কারণ আরেক জায়গায় আল্লাহ বলেন হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষ, পুরা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত এই কোরআনের ভিতরে আছে। যার কারণে তো ভারতের দোবাসের মন্দিরের প্রধান পূজারী ইসলামুল হক শিব শক্তি মহারাজ তিনিও কিন্তু মুসলমান হয়েছিল, মাইকেল জ্যাকসন মুসলমান হয়েছিল, জার্মি জ্যাকসন মুসলমান হয়েছিল, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ব্রাহ্মণের ঘরে আবুল হোসেন ভট্টাচার্য তিনিও কিন্তু মুসলমান হয়েছিল, পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা কিন্তু মুসলমান হয়েছিল। অর্থাৎ এই কোরআন কিন্তু সমস্ত মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। আর এক জায়গা বলছে হুদাল্লিন মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করা হয়েছে। আর এক জায়গা আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর সৃষ্টি জগতের সব কিছুর হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি
ওয়াল আরদ, গোটা সৃষ্টি জগতের হেদায়েত আল্লাহ তাআলা কোরআনের ভিতর রাখছে। যার কারণে একটা গাছ যদি লাগান আপনি, দেখবেন যেদিকে আলো আছে বাতাস আছে গাছ ওদিকে চলে যায়। যার কারণে একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে তার মায়ের স্তন পান করতে যায়। যার কারণে ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার মায়ের স্তন তাকে চিনায় দেওয়া লাগে না। যার কারণে একটা মুরগির বাচ্চা সে যখন ডিমের থেকে বের হয়, সাথে সাথে তার শত্রুকে চেনে, বন্ধুকে চেনে, খাবারটা চিনে, অর্থাৎ কাক আর চিলের যখন আক্রমণ আসে সাথে সাথে যায় মায়ের পাখার তলে দাঁড়িয়ে যায়। তাহলে এই হেদায়েতটা কে দিল বলেন? আল্লাহ দিছে না? তাহলে আল্লাহ পাক কেন উল্লেখ করছে হুদাল্লিল মুত্তাকিন, যে মানুষ আছে, তারা থাকবে, তারা ছিল, আল্লাহ আছে, তিনি থাকবেন, তিনি ছিলেন, তিনি অক্ষয়, তিনি অব্যয়, তিনি শাশ্বত, তিনি জাগ্রত, তিনি আল্লাহু আকবার। তিনি কে, কোত্থেকে এসেছে জানার প্রয়োজন নাই, শুধু তার কুদরতি পায় সেজদায় লুটিয়ে পড়ে যাও। তো ভাইয়েরা আমার, দ্বিতীয় নাম্বার বলা হয়েছে নামাজ কায়েম করতে বলা হয়েছে। আল্লাহ পাক বলেন মুত্তাকিদের 6টা গুণ। আগেই বলেন কয়টা গুণ? আমাদের অনেকে বলে তবলিগ ওয়ালা 6 নাম্বার কোথায় পাইলো? আসলে 6 নম্বর তো তবলিগের শুরুতেই আল্লাহ পাক সূরা বাকারার ভিতর বলে দিয়েছে। আবার আল্লাহ পাক ঘোষণাও দিয়েছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন এরা হলো সফল কাম, এরা জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আমার নবী বলেছে নামাজ। আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া তারকুস সালাত, মুসলমানের কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখবে। as-সালাতুল মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব লবে। যার নামাজ ঠিক বলে সাব্যস্ত হবে, অন্যান্য আমলকেও ঠিক বলে সাব্যস্ত করে আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। নামাজ সর্বশ্রেষ্ঠ জিহাদ। নামাজ শয়তানের মুখকে কালো করিয়া দেয়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ সম্পূর্ণ মনোযোগ দিয়ে বান্দার দিকে তাকায় থাকে। যতক্ষণ পর্যন্ত বান্দা তার মনোযোগ সরায় না, আল্লাহ তার মনোযোগ সরায় না। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বললেন বান্দা যখন সিজদা দেয়, বান্দা আর আল্লাহর মাঝে কোনো ব্যবধান থাকে না। কত সুসংবাদ! আর আজকে আমরা নামাজ পড়ি বলে আমরা তবলিগের ভিতরে জানতে পাই নামাজ ভঙ্গের 19টা কারণ। নামাজের ভিতরে অশুদ্ধ পড়া, কোনো ব্যক্তিকে সালাম দেওয়া, উফ আহ শব্দ করা, আমলে কাসির করা, বিনা ওজরে কাশা, দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা, খাওয়া বা পান করা, এটা আমার মুখস্থ করানোর উদ্দেশ্য না। এখানে একটা বিষয় উদ্দেশ্য, আমলে কাসির করা। অনেক মানুষ আমলে কাসির কোনটাকে বলে? আমলে কাসির ওই জিনিসকে বলা হয় লোকটা নামাজের ভিতরে আছে কি নাই তাই বোঝা যায় না। অর্থাৎ দেখবেন অনেকে নামাজ পড়ে, ফ্যান কয়টা চলে, লাইট কয়টা আছে না, ঘড়িতে কয়টা বাজে, এদিক সেদিক তাকায়। আমার গ্রামে এক চাচা আছে, যেহেতু নাম নেব না এই জন্য গিবত হবে না, আপনারা বুঝতে সুবিধা হবে। উনি নামাজে দাঁড়ায়, আমাদের মোটা পাতার ওগলা বলি আমরা, অর্থাৎ যখন কেউ কোনো ব্যক্তি ভিতরে ঢোকে একটু আওয়াজ লাগে একজন আসছে, উনি নামাজরত অবস্থায় আবার দেই খেলায় কে আসছে। এরকম বুঝে আপনাদের দেশে নাই? নাই। আল্লাহ রসুল বলেছে নামাজের ভিতরে এদিক সেদিক যারা তাকায় তারা মুনাফিক। যারা নামাজের ভিতরে তার চক্ষুকে যথাস্থানে রাখতে পারবে না, সে বাইরেও তার চক্ষু যথাস্থানে রাখতে পারবে না। যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, যুবক ভালো করে শোনো, আল্লাহ নবী বলেছে যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার নাম তার জাহান্নামের গেটের উপর লেখা হয়ে গেল, আর অবশ্যই তাকে জাহান্নামে প্রবেশ করতেই হবে। হাদিস শরীফের ভিতরে আসছে যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার যেন বাড়ি গাড়ি টাকা পয়সা মাল দৌলত স্ত্রী সন্তান পরিবার পরিজন সবকিছু ধ্বংস হয়ে গেল। কি মনে করছেন নামাজকে পাগলামি মনে করছেন নাকি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সিজদায় চলে যেতে বলবে, রুকুতে চলে যাও। দুনিয়াতে যারা নামাজ পড়ে না মাজা ভাস করতে পারবে না, লাঞ্ছিত আর অপমানিত অবস্থায় ফেরেশতারা, আল্লাহর পুলিশ ফেরেশতারা ধরে তোকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করে দেবে। ফেরেশতা কারা জানেন? আল্লাহর পুলিশ। বলেন না কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এক নম্বরে আল্লাহর শক্তি, দ্বিতীয় নম্বরে কার শক্তি বলেন? ফেরেশতার শক্তি। কেমন শক্তি? কওমে আদ, কওমে সাবা, কওমে লূত, কওমে সামুদ, এই সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে এইভাবে, একটা চিৎকার মেরেছে একটা ফেরেশতা, সবগুলি কলিজা ফেটে মারা গেছে। ফেরেশতার এই পরিমাণ ক্ষমতা, কওমে লূত পয়গম্বরে যখন জিনায় লিপ্ত হয়ে গেল, আল্লাহর ফেরেশতা
রুহুল কুদুস, জিবরিল আমিন, যাকে আল্লাহ সহস্র ফেরেশতা পাখা দান করেছে, ওই ফেরেশতার পাখার একটা কোণা দিয়া মনে করেন বাংলাদেশটা উঁচু করে আসমানে নিয়ে গেছে। এই বাংলাদেশে মুরগি বসবাস করে, লূত পয়গাম্বরের ওই কওমের লোকে মুরগি বসবাস করে, ওই মুরগি আসমানে ডাক দিয়েছে, আসমানে ফেরেশতারা শুনেছে, ওখান থেকে ভুট করে আল্লাহ ফেলে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার পুলিশ আর আল্লাহর পুলিশ ব্যবধান আছে কিনা? আল্লাহর পুলিশের ঘুষ দিতে পারবেন? ঘুষ দিতে পারবেন। তাই আমার আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এই যে নামাজ কায়েম করতে বলছে, এই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে পড়া জানতো এরা দেখি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তবে মনে রাখবেন, নামাজ পড়া অনেক কম ইমানের দ্বারা সম্ভব, কিন্তু গোপন গুনাহ থেকে বেঁচে থাকা কিন্তু অনেক বড় ইমানের দরকার। অর্থাৎ নামাজ পড়া কিন্তু খুব কম ইমান দ্বারা হয়, কিন্তু গোপন গুনাহ থেকে বেঁচে থাকা কিন্তু কঠিন। এই জন্য আল্লাহ পাক বলছে, তুমি তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ আল্লাহর ভয় তোমার অন্তরে সৃষ্টি করো। গোটা সৃষ্টি জগতের মহব্বত আমি আল্লাহ তোমার দিকে ঝোঁকায় দেব। সুবহানাল্লাহ বলতে পারলেন না, কথা বোঝেন না। এই জন্য তাকওয়া বোঝেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বল জিকিরে এক অর্থ কেউ দেখে না, আল্লাহ দেখে। কেউ দেখে না, কেউ দেখে না। কে দেখে বলেন না? কেউ দেখে না। কে দেখে? তুমি কি মনে করছো ল্যাপের মুড়া দিয়ে দিছো, মোবাইলে যা কিছু দেখবা, কেউ দেখে না? তুমি কি মনে করছো দরজা আটকাই দিস, কেউ দেখে না? তুমি কি একবার চিন্তা করেছো যে সিসিটিভির মাধ্যমে চেয়ারম্যান বা ডাইরেক্টর বাইরে ক্যামেরা লাগাইয়া সে যদি তার রুমের ভিতরে বসে দেখতে পারে কে আসলো, কে গেল, কে ঘুমায়, কে ঝিমায়, সেইটা যদি তার রুমের ভিতর দেখতে পারে, যে আল্লাহ তোমার মাথায় বুদ্ধি দিছে, আসমানে বসে, সে আল্লাহ কি দেখতে পায় না? তুমি রুমের ভিতরে কি করো, দরজা আটকাই কি করো, টেবিলের নিচটা কি করো, কে দেখে? কে দেখে বলেন? এটাই হলো আসল জিকির। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজের জন্য আবার কি করতে হবে দেখেন, দেখেন আমাদের তবলিগ জামাতটা সাজাইছে কিভাবে।